শোন, হয় হাসো না হয় তাকিয়ে থাকো, দুটো একসাথে করো না। আমার দুর্বল হৃদয় তো দিতে পারি না। মাঝে মাঝে মনে হয় তোমাকে ব্যাঙের মতো করে খেয়ে ফেলি। কি দেখো চুল? চুলের উপর পড়ে থাকা আলো, মেঘ গলে সব আলো তোমার চুলে এসেছে। মাঝে মাঝে কি মনে হয় জানো, সৃষ্টিকর্তা আলো সৃষ্টি করেছেন যেন পৃথিবীর সকল প্রেমিকাকে সুন্দর, বিশেষ করে আমারটাকে। রে কোলা বলে নিয়ে নিবা এখনো না না বলে কি নিবো, বলে কি নিবো, বলে কি আশ্চর্য, সবসময় রাস্তাঘাটে এরকম রেগে যাও কেন? রাস্তাঘাটে এরকম করে রাগারাগি করে মারপিট করলে হবে প্রতিদিন? এর মানুষ চোখ গালিয়ে দিতে হলে খুব ভালো হতো। তাহলে তো বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের চোখে থাকবে না। না থাকলে তো ভালো, তোমাকে দেখতে পারবে না, আমি দেখবো। আর আমি দিন রাত এক করে প্রতিদিন থানায় দৌড়াবো, কোর্টে দৌড়াবো নাকি? হ্যাঁ সমস্যা আছে, ধরো না। এই না দৌড়াবো না। না আসসালামু আলাইকুম ভাই, আপনি প্রথম বইটা আমাদের ফিনসার দিয়ে একটা বাস ক্রিয়েট করছি ভাই, ভুলে বোঝাইতে পারবো না হ্যাঁ। প্লিজ আপনার নেক্সট বইটা যদি খুব তাড়াতাড়ি, আমরা সবাই অপেক্ষায় আছি ভাই। আসসালামু আলাইকুম। বাড়ি বলে এত প্রেশার দিচ্ছিল, সরি। প্রকাশক কি বললে? কি আর বলবো, বৃষ্টি কথায় কাজ হবে না, এক হাতে পাণ্ডুলিপি দিন আর এক হাতে টাকা নিন। তো পাণ্ডুলিপি জমা দিচ্ছ না কেন? শেষ হতে হবে, শেষ না হলে কি হবে? শেষটা তোমাকেই করতে হবে। আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। যদি রাইটিংকে প্রফেশন হিসেবে নিতে চাও তাহলে ধ্যান ধারণা জ্ঞান সবকিছু দিয়ে শুধু এটাতেই মনোযোগ দাও, কারণ জীবনে কোথাও ফোকাস না করলে, মনোযোগ না দিলে সাকসেসফুল মানুষ হতে পারবে না। তোমার চোখে কিছু সমস্যা আছে? হ্যাঁ, চোখে দেখি না, অন্ধ। আমার বিপদ তোমার চোখে। অন্ধ আমি, অন্ধ। আচ্ছা আমার ভাই তোমার সাথে কথা বলছে। হ্যালো, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ, ওই যে গণপুরতে কোনো খারাপ খবর নেই তো? এই তো ভালো খবর। তো তুমি এক কাজ করো না, বাসায় চলে আসো। কি আদব বাবা? জাভেদ সাহেব আছে না, উনি ওনার ছেলের জন্য তোকে পছন্দ করেছে। আমি তোর বাবাকে বললাম বাসায় আসো, আমরা নিজের আগে কথা বলি, ছেলে কি করে জানি, তারপরে আমাদের যদি পছন্দ হয় তখন একটু বলবো। চোখের উপর কবিতা লেখা নিছে, মুখে বা অতি সুখে চলে যায়। আমি বরং তোমার কানের দুল ভেবে পড়ে নিলে। আচ্ছা বসুন, আমি মরলে ঠিক কতদিনের বিয়ে যাবে? আমার বাসায় বিয়ের আলো হচ্ছে। আমার বাবার কি হলো, আঙ্কেলের এখন বিয়ে করা কি প্রয়োজন? সবকিছু জোক 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? সরি সরি সরি, মজা করবো না। আমি বুঝতে পেরেছি, বাসায় তোমার বিয়ের কথা চলছে, এখন তুমি জানতে চাচ্ছ এই বিষয়ে আমি কি করব, কি বলতে চাই, তাই তো? এই শোন, তুমি যেমন ইম্পর্টেন্ট, আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, তুমি যদি বলো 10 বছর পরে, আমি 10 বছর ওয়েট করবো। সত্য হোক সত্য হোক কিছুই যায় আসে না, আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না। বসো প্লিজ, মন খারাপ করো প্লিজ। আচ্ছা, চিটাগাং থেকে তোর মা আসার পরে ছেলেটাকে ডাকলে হতো না? এখন এসে তোমার সাথে পরিচয় হবে, মা আসার পরে মার সাথে পরিচয় হবে। কাইজান, বাবার সাথে সাবধানে ভালো সুন্দর করে কথা বলো। তুমি বাবা কি ধরতো? বাবা কাইজান, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে নিয়ে যাবো। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন ওনারা বহু তবিয়তে আছে, মানে আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন। তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না? আমি আমার জীবন সিকিউর করছি। আমি রোশনের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না, তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না। বাবা অ্যাজ এ রাইটার কিন্তু ও অনেক পছন্দ, আর মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন, এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। কি বলছো তুমি? আঙ্কেল চিন্তা করবেন না, আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, এই যে স্যালারি পান পেতে যায়, ঘুষ খান না? এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলুন। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। মানুষ নাকি জানো আর সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? তুমি একটা বয়স্ক মানুষ, শুনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশনালি কথা। মুখ বন্ধ করো কাইজার, আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বেরো। বের হও কাইজার।
এই যে দেখো আমাকে এই শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো না। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন আমি ঘুষ খাইছি, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমাকে আগে বলিনি, বলছি পাঠিয়ে দাও, এখন তদন্ত হবে। চাকরির আশা করো, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। কি হচ্ছে তোমার? অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। এই প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার, এখন আমি বুঝতেছি না আসলে কীভাবে করবো। কিচ্ছু হবে না, এত টেনশনে কিচ্ছু নেই। ম্যানেজার স্যারের সাথে তো আমি কথা বলেছি কয়েকবার, কালকে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো, দেখি কি করা যায়। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। তবে আমি বোধহয় বুঝতে পারছি আপনার আসলে কোন বিষয়টা মিটিং করছি। আপনারা আসলে অনেক আপসেট হয়ে পড়েছেন। এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত? মানে আগে সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম, তো এখন যিনি আছেন আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন। ম্যানেজার তো ইন ডিটেলস কিছু বললো না, খালি বললো ডিসিপ্লিনে ইস্যু। ঘন্টার ডিসিপ্লিন যত সব রাবিশ কথা। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। ফাইন্যান্সিয়াল প্রজেক্টে বড় একটা ঝামেলা হচ্ছে। ফাইন্যান্সিয়াল প্রবলেম করতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? শোন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলে দিয়ে টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ, কাজে তোমাকে বলুন আমি করে আসতে, আপনাকে জন্য ফোন করে তারপর আসে। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেইনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে না। অপরাধীর জন্য সর্বোচ্চ শাস্তি, আপনি আসতে পারেন। এই ভ্যাগাবন্ড ছেলেটা কি সিইও? ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিচ্ছে। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না, আমি প্রসূনের বাবা। কোন প্রসূন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধু বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজের একটা শিশু বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক। লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরে যায়। এখানে আমার কি করার আছে বলুন? দেখুন স্যার, আমি তুমি কি বা বিশেষ করে রোজার সাফাই গাইতে আছে, তারা তো তার আপনাকে এখন তো বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। আরে ও তো অপমান করার জন্য বসেছিল। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ। কাজ আমি প্রত্যাখ্যান মানতে পারিনি। চাকরি, সাফল্য, দুনিয়াদারি, এসব কিছুই ওর মাথার কাপড় ছিল। সরল সাদা মাটা জীবন ছিল, চলছিল সে পথে। একদিন সব পাল্টে যায়। রাজা, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? বললে তোমার একটু শান্তি হবে বলো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো সেটা আপনার জন্য খুব সম্মানজনক, তাই অফিসের সবার সামনে বলতে চাই। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দিই। আপনি নিশ্চয়ই ধরে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ। আমি আমার কোম্পানি, আমরা প্রফেশনাল। তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। এখানে আপনার হাজব্যান্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখানে হাজব্যান্ডের সাথে আমাদের কী করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়ও ভেবেছি। এখন আপনি চাইলে কাউকে জানতে পারেন। কাজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক প্রসন্ন।